সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফাই সম্পর্কে এ টু জেড আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করেছে। তো প্রাথমিক সুপারিশে প্রায় 20কে প্রার্থী স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো চূড়ান্ত সুপারিশের আগে আপনাকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। তো সেই হিসাবে আমি আপনাদের বলি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পাওয়ার পর আপনারা কিন্তু কিছু কাগজপাতি এনটিআরসির কার্যালয়ে পাঠাতে হবে। তো এই কিছু কাগজপাতি পাঠানোর মধ্যেই আপনার মোবাইলে একটি মেসেজ আসবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের জন্য। তো এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সাথে নিয়ে আপনাকে কম্পিউটারের দোকানে যেতে হবে 3 বা 4 পাতার একটি ফর্ম পূরণ করার জন্য। অত্যন্ত ধীরস্থিরভাবে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং এই ফর্মের একটি কপি আপনার কাছে সংরক্ষণে রাখতে হবে। কখনো মোবাইলে 5 বা 3 বা 4 পাতার একটি কপি সংরক্ষণে রাখা ঠিক না এবং নিজের মোবাইল দিয়ে আবেদন করাও ঠিক না। অবশ্যই দক্ষ একজন কম্পিউটার অপারেটর দিয়ে আবেদন করতে হবে, না হলে সমস্যা হবে এবং কি আবেদনের পরে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে আবেদন করতে হবে। কারণ অনেকে আছে দক্ষ না, কেবল নতুন শিখছে, তাদের কাছে যাবেন না। দেখবেন যে 15 বা 20 বছর ধরে ব্যবসা করে এবং এনটিআরসির আবেদনে উনি খুবই দক্ষ, এরকম প্রত্যেকটি উপজেলায় 1-2জন করে আছে, তাদের কাছে আবেদন করবেন। কারণ একটি ভুল আপনার সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াবে। তো আবেদন করার পরে আপনাকে জেলা পুলিশ সুপার কার্যালয়, অর্থাৎ আপনি যখন আবেদন শেষ হলো তখন এটি আবার এনএসআই বা আপনার সুরক্ষা সেবা অধিদপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এগুলো আবার জেলাভিত্তিক পাঠিয়ে দিবে। জেলাভিত্তিক পাঠিয়ে দেওয়ার আগে আপনাকে হয়তো সুপারিশ করবে কিংবা পরে সুপারিশ করবে, কিন্তু যখনই সুপারিশ করুক না কেন আপনাকে যখনই জেলা পর্যায়ে কাগজগুলো আসবে তখন জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আপনাকে একটি টেলিফোন করাবে। এখন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নাম্বারটি সঠিক কিনা এটা জানার জন্যে সহসা আপনাকে যখন ফোন দিবে তখন ওই নাম্বারটি নিয়ে, কোন সময় ফোন দিয়েছিল ওই নাম্বারটি নিয়ে সরাসরি জেলা পুলিশ সুপার কার্যালয়ে যেয়ে সেবা ডেস্ক, মানে যেখান থেকে সেবা পাওয়া যায় সেখানে কথা বলবেন, বলে তার সাথে যোগাযোগ করবেন। যে এসআইয়ের নাম বলবে সেই এসআইয়ের সাথে যোগাযোগ করবেন, কাগজপাতিগুলো নিয়ে যাবেন। এখন কি কি কাগজপাতি আপনার নিয়ে যেতে হবে আমি আপনাদের বলি। আপনার এসএসসি পাশের মূল সনদ, ইন্টার পাশের মূল সনদ, এসএসসির নাম্বারপত্র, ইন্টারের নাম্বারপত্র, এগুলো কিন্তু সব 1 কপি করে ফটোকপি নিতে হবে। তারপরে আপনার প্রতিষ্ঠানের চারিত্রিক সনদ, এসএসসি এবং ইন্টার 2 স্থানের সনদ, তারপরে আপনার আইডি কার্ড, আপনার বাবার আইডি কার্ড, আপনার মার আইডি কার্ড, কোনো কারণে 3 জনের আইডি কার্ডের কিন্তু মূল কপি নিয়ে যেতে হবে। এবং সর্বশেষ আপনি যেখানে জন্ম নিবন্ধন, অর্থাৎ আপনি যেখানে যে পৌরসভার নাগরিক বা ইউনিয়ন পরিষদের নাগরিক, সেই কপিটি অর্থাৎ 15 টাকা, 20 টাকা, 30 টাকা যে কপিটি নেয় ওটা মূল কপি কিন্তু জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি 2টি কপি নিয়ে যাবেন, ফটোকপি কিন্তু জমা নেবে না, ওটার মূল কপিটা আপনার কাছ থেকে নিবে। তো এটা নিয়ে আপনার সব কাগজপাতি দিলে আপনার তারা হয়তো কিছুটা চা নাস্তা খাওয়ার জন্য হয়তো অনেক সময় আছে, তারা চাইতে পারে আবার নাও চাইতে পারে। সেটা সর্বোচ্চ 2, 3, 4 বা সর্বোচ্চ 5,000 টাকার মতো হতে পারে, এরকম হইতে পারে আর কি, এরকম হতে পারে, তবে সবাই নেয় না। তো এরকম হতে পারে। যাই হোক, এই অবস্থায় হলো আপনার মোটামুটি। আর আপনার নামে থানায় মামলা আছে কিনা বা অন্য বিষয় আছে কিনা তারা আপনার ওই নামটি সার্চ দিলে অনলাইনে এখন আপনার বিষয় জানতে পারে, তাই আপনাকে আর জিজ্ঞাসা করবে না আপনার কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, বা জিজ্ঞাসা করলে আপনি সরাসরি না বলবেন, সেটাই হলো মূল বিষয়। তো যাই হোক, এই হলো পুলিশ ভেরিফিকেশন। তারপরে কি হবে, আপনি এসে পড়বেন, এসে পড়ার পরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে আপনাকে তদন্তে 2 জন লোক আসবে বা 1 জন লোক আপনাকে আসবে, যে আপনার জন্মস্থান এবং বাবা মা সহ যা কিছু আছে আপনি এই দেশের নাগরিক কিনা বা সঠিক এরিয়া পর্যাপ্ত করেছেন কিনা এই বিষয়টি দেখার জন্য তদন্তে আসবে। তারপরে আপনার একটা এনএসআই, গোপনে একটা এনএসআই ভেরিফিকেশন হবে। তারা দেখবে তার শুধু ইনি অবস্থান করছে কিনা এবং কি তিনি রাষ্ট্রদ্রোহ কোনো মামলায় অভিযুক্ত আছে কিনা বা তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে কিনা, এটা দেখে ওনারা রিপোর্ট দেবে। তারা কিন্তু কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করে না, অত্যন্ত ন্যায় এবং সৎ এবং নিষ্ঠ লোক। এবং আপনি
এই যে যদি কোনো কারণে 1,000, 1,500 বা 2,000 টাকাও যদি আপনার জেলা পুলিশ সুপার কার্যালয়ে দিয়ে থাকেন, তাহলে ওইটা কিন্তু আবার ওই যে না এনএসআইকে বলা যাবে না। এটা যদি বলেন যে স্বামী মিষ্টি খাওয়ার জন্য স্যার 1,000 টাকা দিচ্ছি, এটা বললেন তাহলে কিন্তু আপনার চাকরিটি চলে যাবে। তো সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে এই বিষয়গুলো আইগাবেন। বেশি ফালাফালি বা বেশি পারাপারি বা বেশি ভাব বা বেশি গিয়ারি পানা দেখিয়ে দিয়ে আপনার কিন্তু ওই চাকরির 12টা বাজানো যাবে না। তো এই হলো আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন সম্বন্ধে A to Z। তবে এর বাহিরে আরেকটু বিষয় বলি যে এই পুলিশ ভেরিফিকেশন শুরু হলে এক শ্রেণীর প্রতারক চক্র বলে আপনার সমস্যা রয়েছে, আপনি বিরোধী দল করেন, অমুক করেন, তমুক করেন, তো আমাদের 10,000 টাকা দিতে হবে, অমুকখানে দেখা করেন, দেখা করে নিয়েই কিন্তু উনি কিন্তু চায় না। তাই এই ভুয়া বা গুজব সৃষ্টিকারী কিংবা আপনার এই যারা প্রতারক, তারা কিন্তু আপনাকে ফোন দিয়ে বিভিন্ন কিছু বলতে পারে, আপনার চাকরি চলে যাচ্ছে, আমাদের 5,000 টাকা দেন, আমরা কিন্তু ওই যে এই রিপোর্ট দিচ্ছি, সেই রিপোর্ট দিচ্ছি। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল রেখে অবশ্যই কাজ করবেন, তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন সম্বন্ধে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।